প্রতিদিন তোমাদের কাছে যেরকম ধরনের ব্লগ শেয়ার করি, মানে ডেলি ব্লগ, ঘরেতে কি করি না করি, রান্না বান্না কি করি, ঘরদোর কিভাবে গোছাই, ঘরদোর কিভাবে পরিষ্কার করি, এই সব কিছুই প্রতিদিনের মতো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা একদম অন্য রকমের হবে, আজকের ব্লগটা একদম অন্য রকমের। আমি আমার আলমারি গোছানোর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আলোর শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আজও তোমাদের সাথে আমি কিছু গল্প, কিছু কথা শেয়ার করতে চলে এসেছি। দেখো, আমরা যখন প্রয়োজনে কোথাও বেরোই, দেখবে হট করে কোথাও কিছু পাওয়া যায় না। যেই শাড়িটা পরবে ভাবছো, যে চুড়িদারটা পরবে ভাবছো, সেইগুলোর কিছুই সামনে বা হাতের সামনে তোমরা পাবে না। এরকম প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়। তো আমার বাড়িতেও এরকম হয়। আলমারিতে বোঝাই করা জামা কাপড়ের মধ্যে ওই জামা কাপড়গুলো যে কোথায় থাকে খুব একটা পাওয়া যায় না। তো এত অসুবিধা হয়, আগের দিন তো এরকমই আমি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। তাই ভাবলাম যে হোকভাবে আজকে আলমারিটা আমি গোছাবই, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো তার জন্য দেখো চলে এসেছি। এই তাকটার মধ্যে আমি আমার মেয়ের সমস্ত জিনিস রাখি। সমস্ত জিনিস মানে একটু ভালো জামা কাপড়গুলো, তারপরে জিন্স বলো, গেঞ্জি বলো, যেগুলো পরে টপ হিসেবে পরে, সেইগুলো, ঘাগরা বা লেহেঙ্গা বা নাচের বিভিন্ন রকম ড্রেস, এইগুলো আমি রাখি। আর এগুলো অনেক দিনই গোছানো হয় না খুব ভালোভাবে। আর তার জন্য আমি ভাবলাম যে একটু গুছিয়ে নিই, একটা কাপড় ছেঁড়া দিয়ে প্রথমে ওগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ওর বাবার মানে আমার বরের জামা কাপড়গুলো রাখি। কিন্তু দেখো জামা কাপড়গুলোর অবস্থা খালি দেখো, একটার পর একটা হ্যাঙ্গিং করেই রাখা হয়, কিছুতে আর গোছানোর সময়ও হয় না, গোছাইও না। আর সত্যি বলতে একটার পর একটা জিনিস কেনাকাটা হয়ে যাওয়ার পর এভাবে হ্যাঙ্গিং করে রাখা হচ্ছে, কোনোটা একদিন পড়েছে, কোনোটা দুদিন পড়েছে, কোনোটা আবার পড়েছে, ইউজ করেছে। তো যাই হোক না কেন, এবার ব্যাপারটা হচ্ছে একটার পর একটা রাখা হওয়ার জন্য মানে রেখে দেওয়ার জন্য হ্যাঙ্গারও অনেক কম হয়ে গেছে, কিন্তু হ্যাঙ্গার অনেকগুলোই, কিন্তু ওই যে গুছিয়ে না রাখার ফলে যেইগুলো হয় আর কি। তো এই দেখো না, একটা জামার মধ্যে আর একটা জামা, যার ফলে কোনো জায়গায় বেরোনোর সময় জামাগুলো খুঁজে পায় না, চট করে জামাগুলো খুঁজে পায় না, একটা হ্যাঙ্গার নামাতে হয়, তারপরে দেখতে হয় জামার ভেতরে আর কোনো জামা আছে নাকি। তো এইটার বড্ড বেশি অসুবিধা হয়। তার জন্য ভাবলাম যে না, এই দুটো র্যাক আগে আমি গুছিয়ে নিই, তারপরে না হয় অন্যান্য র্যাকগুলো গোছানো যাবে। আর এত বড় আলমারি দেখবে প্রতিদিন গোছানো সম্ভব না, আর প্রতিটা র্যাক একদিনে গোছানো সম্ভব না। ঘরের তো অন্যান্য কাজবাজও আছে, যদিও আজকে সমস্ত কাজকর্ম করেই আমি এসেছি। ঘরের কাজ বলো, বিছানা ঝাড়া বলো, বিছানা পরিষ্কার, ঘর মোছা, পুজো দেওয়া, স্নান করা, সবই আমার কমপ্লিট হয়ে গেছে। আর সেই কারণেই ভাবলাম যে আজকে বরঞ্চ আলমারিগুলো গুছিয়ে নিই। তারপরেও জানো তো, বিকেলের দিকে আজকে কোথাও একটা যাওয়া আছে, ওই আর কি, আমার মেয়ের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাব। মেয়ের নাচের আজকে প্রোগ্রাম আছে, সেখানে আমরা যাব। তো মেয়েকে তো তার জন্যে দেখবে ভরতনাট্যমে প্রচুর সাজাতে হয়, তো সেই কারণে সাজানোর জন্য একটা টাইম লাগবে। এখনও ড্রেসগুলো কিছু বের করিনি, শাড়ি বের করিনি, কারণ ভরতনাট্যমে অনেক কিছু লাগে সাজাতে। আর প্রায় ধরো আজকে টাইম দিয়েছে বিকেল 6টার সময় যেতে, তার মানে ওই 3:30 থেকে আমাকে সাজাতে হবে, তবেই না হয় আমি ওকে কমপ্লিট করতে পারবো, নইলে হয় না, এত সাজগোজ থাকে। অন্যান্য ফোক ডান্সে অতটা অসুবিধা হয় না, কিন্তু ভরতনাট্যমে খুবই সাজগোজের ব্যাপার থাকে। তো দেখো, এগুলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে সব জামা কাপড়গুলো মোটামুটি নাবিয়ে নিয়েছি। আর এদিকে শার্টগুলো ভাবছি যে কোনটা পরবো। বাবা ওদিক দিয়ে বলছে এই শার্টটা বের করে রাখো, ওই শার্টটা বের করে রাখো, আমি পরবো। তো পরা হয় না। আলমারির মধ্যে কাছাকাছি থাকলে কি হয় বলো তো, যেটা হাতের সামনে পাওয়া যায় সেটা পরা যায়, কিন্তু আলমারির মধ্যে থাকলে ওই আর কি, আলমারি খোলা আবার আলমারি আটকানো, একটা বিশাল ঝামেলা। তো সেই কারণেই পড়া হয় না, আলমারি থেকে বের করে পড়া হয় না।
আর সত্যি বলতে আমরা অনেক দিন কোথাও ঘুরতেও যাইনি যে ভালো জামা কাপড় পরবো। আর এবারে তো আম, একদমই কোথাও বেরোনো হয়নি। তো যাই হোক না কেন, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ব্যাপারটা কি বলো তো, আমার ওদিকে যেহেতু আলমারিটা আছে সেহেতু না আলোটা খুব একটা বেশি পড়ে না, তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। দিনের বেলাতে করছি তাতেও একটু অন্ধকার অন্ধকারই লাগছে। যদি আলোর দিকে মুখ করা থাকতো আলমারিটা তাহলে খুব ভালো হতো, তাহলে আলোটা পাওয়া যেত। ওদিকে যেহেতু রয়েছে তাই আলমারিতে আলোটা খুব একটা পাওয়া যায় না। তো এই জামা কাপড়গুলো তাই ভাবছি, আর ওর বাবা আমাকে বলে গেল যে এই জামা কাপড়গুলো আগে তুমি বের করে রাখো, নইলে তো আমার পড়াই হয় না। আর এত অসুবিধা হয় কোথাও বেরোনোর সময়, হট করে জামা কাপড়গুলো পাই না, তো ভীষণ অসুবিধা হয়। আর জানো তো ব্যাপারটা হচ্ছে, আজকে রবিবার বলে আমি তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারছি। সোমবার যেহেতু আমার মেয়ে স্কুল ছিল মানে রেজাল্ট দেবে সোমবার দিন, তাই ভাবলাম যে না, আগে আগে আমি এই ভিডিওটা করে নিই, নইলে আমি সোমবার দিন কিছুই করতে পারবো না। তাই তোমাদেরকে আমি এই ভিডিওটা আজকে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে ভাঁজ করি, আর আমি ততক্ষণ ভাঁজ করছি। তো দেখো বন্ধুরা, ওর বাবার জামা কাপড়গুলো তো ঠিকঠাক করে হ্যাঙ্গিং করে রাখতে হবে, তাই হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গিং করে রাখছি। আর যে জামা কাপড়গুলো ও পরবে, মানে ডেলি পরবে আর কি, ডেলি ইউজ করবে, সেগুলো বাইরে রেখে দিলাম, যেই জামা প্যান্টগুলো আর কি। আর যেইগুলো খুব ভালো বাইরে পড়ার মতন বা বিয়েবাড়ি বা অনুষ্ঠান পারপাস পড়ার মতন, সেইগুলো আমি এখানে আলমারিতে হ্যাঙ্গিং করে রাখছি।
তো এর ফলে না প্রচণ্ড সুবিধা হয় যখন কোনো অনুষ্ঠানে যাবে, সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আর অনেক হ্যাঙ্গারও বেঁচে গেল, যেই হ্যাঙ্গারগুলো আমি অন্যান্য কাজে লাগাতে পারবো, মানে অন্যান্য জামা কাপড়গুলো হ্যাঙ্গিং করতে পারবো। এখনও তো মেয়ের জামা কাপড় রয়েছে, এগুলো সব ওর গেঞ্জিগুলো আমি ভাবছি ওখানটাতে রেখে দিচ্ছি, ও গেঞ্জিগুলো আর হ্যাঙ্গিং করছি না। এগুলো একদমই নতুন গেঞ্জি, যেগুলো একদমই পরেনিও। আর এখানে আমি আমার মেয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। এই ফ্রকগুলো আসলে বেশ সুন্দর, কিন্তু ফ্রকগুলো এখন আর পরতে চায় না। তো ফ্রকগুলো আমি ভাবছি যে রেখে দেব, কারণ অন্য সময় যদি ও পরতে চায় পরবে, তাতে তো কোনো অসুবিধা নেই। তো ফ্রকগুলো খুব সুন্দর, নতুন ফ্রকগুলো ওই 2-3 বার পরেছি, সেরকম ব্যাপার আর কি। তো এই ফ্রকগুলো ভাবছি যে আলাদাভাবে রেখে দেবো। আর এই টপটা তো দেখছো, মানে ও একদিনও পরেনি। ওই আমায় বললো যে নেটের ভালো লাগে, কিন্তু আমি কিনেছিলাম, ও একদিনও পরেনি জানো তো, নেটের বলে। বলছে নাকি ওর ওকে ভালো লাগে না, জানি না। এখন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তো নিজেদের মতনই থাকে, তো সেই আর কি ব্যাপার। তো এই ফ্রকগুলো এখন একদমই পরতে চায় না। তো ফ্রকগুলোতে না অনেকটা জায়গা ধরে যায় আলমারিতে, জানো তো। আর এত অসুবিধা হয়, আর যেগুলো ফোলা ফোলা, এগুলো তো প্যাকেটেও রাখা যায় না, এত অস্বস্তি হয়, এত বিরক্ত লাগে। আর এইগুলো সাধারণত গিফটে পাওয়া আর কি, মানে ওই জন্মদিন, তারপরে পুজোর সময় গিফটে পাওয়া। তো সেই কারণে তো কিছু করাও যাবে না। আর এটা তো সেদিনকে এসেছে অনলাইন থেকে, তো এখনও এগুলো তো পরেইনি। আর এইগুলো হলো গেঞ্জি, জানো তো, এই গেঞ্জিগুলো খুব সুন্দর, খুব সফট আর কি। তো গেঞ্জিগুলো আমাকে বললো যে মা তুমি আলাদা করে রেখে দাও, কারণ আমি কোথাও যখন বেরোবো তখন আমি ওই গেঞ্জিগুলো জিন্সের সাথে পরতে পারবো। তাই ভাবলাম যে এই ফ্রকগুলো আলাদা করব, আর ওই জিন্সের প্যান্টগুলো, গেঞ্জি, এগুলো আলাদা করে রাখবো। তো ফ্রকগুলো আমি আগে রেখে দেবো, কারণ ফ্রকগুলো যেহেতু এখন আর ও পরতে চায় না, এখন যেহেতু ইউজ করে না, তার জন্যে। আর এই যে এখানে এই পিঙ্ক কালারের এটা দেখছো না, এটা একটা পাটিয়ালা প্যান্ট, যেটা আমি করে দিয়েছিলাম, ও একদিনও পরেনি, ওর নাকি ভালোই লাগে না পরতে এটা, তার জন্য ও কোনোদিনই পরেনি আর কি। আর এই ফ্রকগুলো এত সুন্দর, আমার এত খারাপ লাগে ও পরে না বলে। তো যাই হোক না কেন, পরতে যখন চাইবে না তখন মানে ওকে পরাতেই পারা যাবে না, এরকম ব্যাপার আর কি। তো এই শার্ট টার্টগুলো সব আলাদা করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, যেগুলো যাতে জিন্সের সাথে পরতে পারে। আর ওর কাছে জিন্স টপ এগুলো খুব কমফর্ট ফিল করে আর কি। তো তাই, আর ওদিকে আমার শাশুড়ি মা ডাকছে যে খাবার খেতে, অনেকটাই দুপুর হয়ে গেছে এখন। আর দুপুর ছাড়া সময়ও পাচ্ছিলাম না, জানো তো, কারণ এতটাই কাজকর্ম থাকে তো বাড়িতে, তাই সময় পাচ্ছিলাম না। আর অনেক দিন পর এই টবগুলো দেখতে পাচ্ছি, মানে টবগুলো আমার খেয়ালই নেই যে এই আলমারিতে রাখা হয়েছে, সেই টবগুলোর কথা খেয়ালই নেই। আর এই ফ্রকটা তো একদম নতুন, ফ্রকটা পরতেই চায় না কোনোদিনও, যেহেতু একটু ভেলভেটের মেটেরিয়াল, সেহেতু পরতে চায় না, চকচকে জিনিস ওর ভালো লাগে না, তাই। তো চলো দেখো, অনেকটা ভাঁজ করা হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে ওর বাবার র্যাকটা তো পুরোটাই ভাঁজ করে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে। এবার এইগুলো সব গুছিয়ে রেখে দেব। তো দেখো ওই যে প্যাকেটের মধ্যে দেখছো না, প্যাকেটের মধ্যে ওর লেহেঙ্গা আছে। আমার মা গুজরাটে গিয়েছিল, সেই গুজরাট থেকে ঘাগরা এনে দিয়েছে, আহমেদাবাদ গিয়েছিল সরি, ওখান থেকে ঘাগরা নিয়ে এসেছে। ওখানকার ঘাগরা ভীষণ সুন্দর, ঘাগরাটা একদিন পরে খালি নাচ করেছে, আর কোনোদিনও পরেনি, এত সুন্দর। তবুও ওটা অনেক বড়, ওটা বড় বয়সেও পরতে পারবে, ওটা নিয়ে সমস্যা হবে না। তো আমি এই প্লাস্টিকটা আগে রেখে দিলাম, প্লাস্টিকের মধ্যে ঘাগরাগুলো রয়েছে, তোমাদের তো বললাম। আর এই ফোলা ফোলা জামাগুলো যেগুলো প্যাকিং করা যায় না, সেই জামাগুলো তারপরে রাখছি, কারণ এগুলো ইউজ হয় না, ও একদমই এখন আর পরতে চায় না, তাই ইউজও হয় না।
তাই এগুলো এভাবে রেখে দিচ্ছি। আগে ফ্রকগুলো রাখবো যেগুলো পরে না, তারপরে ওই জিন্সের প্যান্ট বলো, গেঞ্জি বলো, বা সালোয়ার বলো, বা 2 পিস বলো, 1 পিস বলো, এগুলো সব তারপরে রাখবো, কারণ ওগুলো পরে, আর যেগুলো পরে না সেগুলো আগে রেখে দেবো। আর যেগুলো পরে সেগুলো পরে রাখলে কী হবে, ওর যখন দরকার হবে ও তখনই ওটা আলমারি খুলে বের করে নিতে পারবে, আর এতটাই সুবিধা হবে। তাই ভাবলাম। আর নিচের আরও র্যাক আছে যেগুলো আমার এখনো গোছানোই হয়নি, তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে আমি গুছিয়ে রাখছি, এটাতে ভীষণ সুবিধা হয়। আর যখন আর পরতে যাওয়ার যেই জামা কাপড়গুলো, এগুলো সাধারণত অনুষ্ঠান পারপাস পরে এই জামা কাপড়গুলো। আর এই আলমারিতে আমি অনুষ্ঠান পারপাস জামা কাপড়ই রাখি সাধারণত। আর আরেকটা আলমারি আছে, সেটাতে আমরা ওই ডেলি ইউজ, তারপরে ধরো কাছাকাছি কোথাও যাব, সেই জামা কাপড়গুলো সেই আলমারিতে রাখা হয়। আর একদিন তোমাদের দেখাবো সেই আলমারিটা আমি অর্গানাইজ কিভাবে করি। তো এই আলমারিটা আমি এভাবেই গোছাই। তো দেখো আমার পুরো গোছানো রেডি। আর ওদিকে ওর বাবার একটা কোট আছে, কোটটা বুঝেই পাচ্ছিলাম না কোথায় রাখবো, তো ওর বাবা এখানেই হ্যাঙ্গিং করে রেখেছে। তো দেখো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমারও ভালো লাগবে। তো আজকের মতন এইটুকুই। নেক্সট ব্লগে নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমার আলমারি তো একদম গোছানো হয়ে গেল। এবার দুপুর হয়ে গেছে, যেহেতু খেতে ডাকছে, আমি এবার খেয়ে নেব। খেয়ে দিয়ে অল্প একটু রেস্ট নেব, রেস্ট না নিলে ভালো লাগে না, তারপরে মেয়েকে সাজাবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।